প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বিএমটি একাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের একটা বিষয় আছে ব্যবসা গণিত পরিসংখ্যানের। এই পরিসংখ্যান এর অংশ যেটা গণিতের ক্লাসটা আপনারা দেখছেন, পরিসংখ্যানের যে অংশটা, এই অংশে আপনাদের 3টি অঙ্ক করা লাগে, একটা প্রশ্ন থাকে। তা 3টি অঙ্কের জন্য 3টি অধ্যায় করা লাগে। তা প্রথম আজকে যে আমরা অধ্যায়টা করব, আপনারা 5টা মিনিট ধরে ধরে ক্লাসটা দেখেন। অবশ্যই আপনারা এই ক্লাসটা বুঝবেন এবং পরবর্তীতে আপনারা পরীক্ষার হলে অঙ্কটা করতে পারবেন। যদি আপনারা ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন। দেখেন, সাথে থাকেন। কি বলছে যে আমরা আমাদের যে পরিসংখ্যান বিষয়, এই বিষয়ের একটা অধ্যায় আছে মৌলিক ধারণা। আচ্ছা, এই মৌলিক ধারণার আমাদের কি করব, আমরা আমাদের কিছু জিনিসগুলো আমরা জানবো। মৌলিক ধারণায় আমাদের কিছু সূত্র জানবো। সেই সূত্রের প্রথম সূত্র হচ্ছে কি পরিসর আর। আচ্ছা, আর এই সূত্রটা হচ্ছে কি বড় সংখ্যা মাইনাস হচ্ছে ছোট সংখ্যা। পরিসর হচ্ছে কার থেকে কার দূরত্ব কতটুকু, সেই পরিসরটা আমরা বাইর করবো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে। শ্রেণীব্যাপ্তির সূত্রটা হচ্ছে কি আর ভাগ 1 + 3.322 লগ হচ্ছে n। আচ্ছা, যাই হোক, আমরা এই সূত্রটুক দেখছি, দেখার পরে পরবর্তীতে আমরা চলে যাই। এখানে বলছে একটা প্রশ্ন আমাদের এরকমভাবে পরীক্ষায় আসবে, এরকমভাবে পরীক্ষায় কি আমাদের আসবে। এখান থেকে আমাদের প্রশ্নে বলছে কি যে নিচে 30 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরির টাকা দেওয়া হলো 52, 64, 60, 59, 51, 90 এরকম অনেক 30টি সংখ্যা দেওয়া আছে। সাপ্তাহিক কি মজুরির টাকা দিয়ে দিচ্ছে, অন্য কিছু দেয়নি। পরবর্তীতে বলছে কি যে আমরা অঙ্কে যখন যাব তখন লিখবো কি বড় সংখ্যা মানে ছোট সংখ্যা কি সমান সমান পরিসর সমান সমান। লিখলাম কি পরিসর সমান সমান বড় সংখ্যা মানে ছোট সংখ্যা। এখানে আমরা দেখবো সব থেকে বড় সংখ্যা কোনটা, 52, 64, এখানে 64 বড়, এখানে 90 বড়, এখানে 85 বড়, এই যে 98 বড়। এই জন্যই লিখলাম যে বড় সংখ্যা মানে ছোট সংখ্যা, পরিসরের সূত্র লেখার পরে এখানে 98 লিখলাম। এবার ছোট সংখ্যা 55 লিখলাম। তাহলে 98 থেকে 55 বিয়োগ করলে কত হলো, 37 হলো। 37 হওয়ার পরে আমরা শ্রেণীব্যাপ্তি বের করবো। এদিকে 2 দেওয়া লাগবে না, শ্রেণীব্যাপ্তি বের করবো। শ্রেণীব্যাপ্তি সি সমান সমান আর ভাগ এই সূত্রটুকু মুখস্থ রাখতে হবে। আমাকে করতে হবে কি এই পরিসরের সূত্রটা মুখস্থ করতে হবে, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এটা আমাদের নিয়মে আছে যে আমাদের অঙ্ক করতে হলে এই সূত্রটি মুখস্থ করতে হবে। যাই হোক, সূত্রটা যদি মুখস্থ করি, এর সূত্র আছে আর ভাগ 1 + 3.322 লগ n। আর এর মান আমরা উপরে বলছি 37, লিখলাম 37 লেখার পরে 1 + 3.322 ওখান থেকে সব লেখছি, n এর মান আছে 30 পেলাম কোথায়, এই যে 30 জন শ্রমিক, এই জায়গায় 1 2 3 এরকম 30 জন আছে, ঠিক আছে, সেই 30 বসাইছি। ক্যালকুলেটারে প্রথমে এটুক চাপ দেবো যে 3.322 লগ 30 করলে এইটুক আসবে, লিখলাম এইটুক। এবারে এই 1 আর এই 4 যোগ করলে কত হয়, 5 হয়, এইটুক লিখলাম। এই 37 সাথে এটা ভাগ দিলে 6 পয়েন্ট সামথিং হয়। 6 পয়েন্ট সামথিং হলে আমরা 5 ধরবো। ক্লাস সাধারণত 5 হয়, ক্লাস সাধারণত 10 হয়, 20 হয়, 50 হয়, 100 হয়। তা আমাকে 6 আর 5-এর কাছাকাছি বিধায় আমরা 5 ধরছি। অনেক সময় অনেকে 10ও ধরি করে, 10ও ধরি করা যাবে। অনেক সময় 6 হয়েছে, আমি 6 ধরেই করবো, কোনো সমস্যা নাই। তবে 5 ধরি করাটাই বেটার, সহজ হয়। হয় 5 ধরি করবো, নাহলে 10 ধরি করবো। 10-এর কাছাকাছি গেলে আমরা 10 ধরবো, আর 5-এর কাছাকাছি আমরা 5 ধরবো, ঠিক আছে। তা 5 ধরে যদি করি যে গণসংখ্যা নিবেশন ও বিভাজন নির্ণয় করো, আমাদের এখানে করতেই বলছে তাই যে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং বিভাজন গঠন করো। যাই হোক, আমরা লিখলাম কি গণসংখ্যা নিবেশন ও বিভাজন নির্ণয়। আমাদের ছোট সংখ্যা ছিল কত, 51। তাহলে 51-এর একটা খাদমতন সংখ্যা আছে 50। তাহলে আমরা প্রথম লিখবো শ্রেণী, শর্ট কাটবো কয়টা, 1 2 3 4 5টা হলো কলাম দেবো, এইভাবে ভাগ করবো 5টা। আর সারি বসবো কিভাবে, কয়টা সারি হবে। আমাদের এখানে রেঞ্জ ছিল কত, রেঞ্জ ছিল 37। আর আমাদের এখানে সংখ্যা আছে কয়টা, শ্রেণীব্যাপ্তি কত, 5। তাহলে 5 7 35, এর কাছে 60টা। তাহলে 60টা হলে সাধারণত 9টা হয়। এখানে যে কয়টা হবে, এখানে যে এই যে আমাদের রেঞ্জ আছে, এই রেঞ্জ আর ভাগ সি যদি দেওয়া হয়, এখানে কয়টা ছক হবে আমরা বুঝতে পারবো। তাহলে আর এর মান হচ্ছে কত, 37। আর সির মান হচ্ছে কত, সির মান হচ্ছে 5। তাহলে 37-কে 5 দিয়ে ভাগ দিলে 5 7 35, 7। তাহলে 7 হলেই আমাদের এখানে 9টা সেরে আসছে। আমরা একটু দেখি কয়টা হয়েছে। এই 8টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, 9টা হয়েছে। যাই হোক, 5 7 35, 9টা মানে 9টা হওয়ার পরে একটা দিলাম, 10টা দিলাম। 10টা দেওয়ার পরে আমরা ছক কাটলাম। ছক কাটার পরে প্রথমে একটু দেখি এখানে কীভাবে হয়েছে। যে প্রথমে এখানে আমাদের দেওয়া আছে সংখ্যা কী দেওয়া আছে, 50 থেকে 55, পরে 55 থেকে 60। এখানে পার্থক্য কত হয়েছিল, 5। এই জন্য আমরা 5 5 করে পার্থক্য দেবো, যে 50 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75, 75 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100,
এরপরে 95 থেকে 95, 95 থেকে 100, ঠিক আছে। আমাদের লাস্ট শেষ হয়েছে কত থেকে? 98 থেকে। এই জন্য আমরা 95 থেকে 100 পর্যন্ত আমরা যাব। যাই হোক, এখানে আমরা একটু লক্ষ্য করি যে প্রথম আছে কত? 52। আচ্ছা, যদি 52 থাকে, এই 52 সংখ্যাটা কার ভিতর আছে? এই 50 থেকে 55 এর ভিতরে আছে, এই জন্য এই জায়গাটা আমরা দাগ দেবো। এরপরে কত আছে? 64 আছে। 64 থাকলে এই 60 থেকে 65 এর মধ্যে আছে, এর মধ্যে এটা দাগ দেবো। এরপরে কত আছে? 60 আছে। 60 থাকলে 60 উপরে আছে, নিচে আছে, তাহলে নিচের 60 আমরা ধরবো। এরপরে কত আছে? 60-এর পরে আছে কত? 59। 59 উপরে আছে, এই জন্য আমরা উপরে এটা দাগ দেবো। এরপরে আমরা 59-এর পরে কত? 51 আছে, এই 50 থেকে 55 এর মধ্যে আছে, এই জায়গাটা দাগ দেবো। এরপরে কত আছে? 90 আছে। 90 থাকলে আমরা এই 90 এখানে ধরবো, এখানে একটা দাগ দেবো। এর পরবর্তীতে আমরা কি আছে? 90-এর পরে কত আছে? 55 আছে। 55, আমরা এই 55 এখানে একটা দাগ দেবো, ঠিক আছে। এইভাবে আমরা দাগ দিয়ে দিয়ে টোটাল এই দাগগুলো দেবো। দাগগুলো দেওয়ার পরে যে সংখ্যাগুলো হবে, এই সংখ্যাগুলো এখানে যে করে দাগ থাকবে, সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখবো। আমার মনে হয় কি যে এখানে টালি যেভাবে করা আছে, টালিটা মনে হয় ভুল আছে, আপনারা একটু সংশোধন করে করার চেষ্টা করবেন। আর যদি টালি ভুল থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। এখানে আমি প্রথমেই করতে গেছি, টালি এখানে মনে হয় 2টি হবে। যাই হোক, পরবর্তীতে আমরা এই মধ্যকটা কীভাবে নির্ণয় করবো? এই জায়গা যদি টালি 8টা হয়, এই জায়গা 8টা হবে, এই জায়গা সাইড ডিল সাইড হবে, 2 ডিল 2 হবে, 4 ডিল 4 হবে, এই জায়গা 4 ডিল 4 হবে, এই জায়গা 6টা হলে 6টা হবে, এই জায়গা যে কটা দাগ হবে সেই করে হবে। যদি 4 ডিলের পরে একটা হয়, যেরকম এই জায়গা ওই হলো, এই 5টায় একটা 6টা, ঠিক আছে। এরপরে এই মধ্যকটা কীভাবে বের করবো? মধ্যকটা আছে কি যে 50 আর এই 55, তাহলে 50 যোগ আছে 55, তাহলে 2 ভাগ করবো, ভাগ দেওয়ার পরে 2 যোগ করবো, যোগ করার পর 2 দিয়ে ভাগ দেবো। 50 আর 55 যোগ করলে 105 হয়, 105-এ 2 দিয়ে ভাগ দিলে 52.2 হয়। পরের ঢেউ 55 ভাগ 60 দেবো, তাহলে 2 দিয়ে ভাগ দেবো, যাবে তাই। 60 ভাগ 65 দেবো, 2 দিয়ে ভাগ দেবো। 65 ভাগ 70 দেবো, 2 দিয়ে ভাগ। 70 ভাগ 75, 2 দিয়ে ভাগ, এলো মধ্যক। আর ক্রমযুক্ত সংখ্যা আছে কি? প্রথমে 1, পরে 5, পরে 2, পরে 4, পরে 4, তারপরে 6, এইগুলো যোগ করবো। যে 1-এর সাথে 1 যোগ, এই 4 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 4 যোগ করলে 15 হয়, 15-এর সাথে 6 যোগ করলে 21 হয়, 21-এর সাথে 3 যোগ করলে 24 হয়, 24-এর সাথে 3 যোগ 27। এইভাবে যোগ করলে লাস্ট পর্যন্ত এই জায়গায় সংখ্যা থাকবে, এই সংখ্যার সাথে মিল থাকবে। আমরা পরবর্তীতে আর একটা অঙ্ক দেখি। একই অঙ্ক, ওখানে ছিল 30 জন, এখানে আছে 40 জন। যাই হোক, সর্বশেষ কত আছে? এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে কত? 66, ছোট সংখ্যা আছে 32। তা আমাদের 66 এখান থেকে বাইছে বের করবো। 66 32 বিয়োগ করলে 34 হয়। এখানে r = 1 + 3.322, আর এর মান 34, ক্যালকুলেশন করলে 5 পয়েন্ট সামথিং হয়েছে। 5 পয়েন্ট সামথিং মানে 5 আমরা ধরলাম। আচ্ছা, এখানে আমরা একটু ভালো করি যে নিয়ম মেশে কিনা। এখানে 34 আছে, 34-এ আমরা 5 দিয়ে ভাগ দিলাম, 5 × 7 = 35, 7-এর কাছাকাছি, আমরা 7ই ধরি। তাহলে 9টা হয়েছে না? বেশি হয়েছে, আমরা একটু দিয়ে আসি। এই জায়গায় 1 2 3 4 5 6 7 8, এই যে 9টা হয়েছে। মানে ওইখানে যে কটা থাকবে, ভাগ দিলে যে কটা থাকবে। সর্বোপরি কথা হচ্ছে কি, আমরা শুরু করবো হলো কত থেকে? এই জায়গায় সর্বনিম্ন সংখ্যা আছে কত? সর্বনিম্ন সংখ্যা আছে 32, তা আমরা 30 থেকে শুরু করব। এখানে ব্যবধান কত? এখানে ব্যবধান আছে 5, তাহলে 30 থেকে 35। এরপরের সংখ্যা হবে 35 থেকে কত? 40, তারপরে হবে 40 থেকে 45, তারপরে হবে 45 55 থেকে কত? 40 থেকে 45, পরে 45 থেকে কত? 50। এইভাবে আমাদের লাস্ট সংখ্যা কত? 65 না, এই 65 থেকে 70 পর্যন্ত আমাদের হবে। আমরাও কিন্তু সেইগুলো দিচ্ছি, যে 65 থেকে 70। আর সর্বোপরি কথা হচ্ছে কি যে 30 থেকে 35-এর মধ্যে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো এখানে আমরা টালি দেবো, পরপর সিরিয়াল বাই সিরিয়াল আমরা করব। দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে সংখ্যা আছে কত? 40, ওই 40 থেকে 45 এর মধ্যে আমরা দেবো। এরপরে 45 আছে, এর মধ্যে দেবো। এরপরে 41 আছে, এর মধ্যে দেবো। এরপরে 42 আছে, এর মধ্যে দেবো। এরপরে 41 আছে, এর মধ্যে দেবো। এরপরে 50 আছে, আমরা এই 50 থেকে 55 এর মধ্যে দেবো, ঠিক আছে। এইভাবে টালিতে দাগ দেবো, এদিকে দেখবো সংখ্যা, টালিতে দাগ দেবো, দেখবো সংখ্যা, টালিতে দাগ দেবো, দাগ দিয়ে দিয়ে দিই। এদিকে 3টে, এদিকে 2টে, এদিকে 12টা, এদিকে 9টা, এদিকে 7টা, এদিকে 4টে, এদিকে 1টা, এদিকে 2টে। এই সংখ্যাগুলো যোগ করলে 40 হয়েছে। আর মধ্যবিন্দু আগের মতন ভাবে বাইর করবো, আর পরেরটা এইভাবে করবো। এরকম যদি একটা অঙ্ক প্র্যাকটিস দেওয়া থাকে, আপনারা পারবেন না? যেখানে বড় সংখ্যা কত আছে খুঁজে বাইর করবেন, সেটি লিখবেন। এবার মাইনাস ওইটি লিখবেন, বিয়োগ করলে কত ওইটি লিখবেন, ওই সংখ্যাটা এদিকে লিখবেন। এর মান কত লিখবেন? 30। সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কিন্তু এই ক্যালকুলেশন করা সম্ভব না। সাধারণ ক্যালকুলেটারে কাজ হবে না, এই অঙ্ক করতে গেলে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে দিতে হবে, ঠিক আছে। 991 নেন, 100 ms নেন, আর পরবর্তীতে আমরা এই টালিটা এইভাবে করবো। তবে একটা কথা আছে, যদি পরীক্ষায় শুধুমাত্র গণসংখ্যা নিবেশন তৈরি করতে কয়,
তাহলে শুধুমাত্র শ্রেণী টালি আর হচ্ছে গণসংখ্যা এইটুকু করলে হবে। টালি বানানে টয় দফা হলো আকার লয় রস্যি, ঠিক আছে। যাই হোক, সর্বশেষ কথা আছে, যদি গণসংখ্যা নিবেশন তৈরি করতে কয় শ্রেণী টালি গণসংখ্যা এইটুকু করলে হবে। আর যদি পরীক্ষায় কয় যে এখানে এই যে গণসংখ্যা নিবেশন তৈরি করো বিভাজন গঠন করো, এইগুলো যদি কয় তাহলে আমরা সেইভাবে যে গণসংখ্যা নিবেশন ও বিভাজন নির্ণয় করব। এইভাবে করার পরে প্রথমে এই তিনটে তো আমরা করবোই, এলো এই ঠুকলো গণসংখ্যা নিবেশন, আর এই যে বিভাজন নিয়ম এইটুকুর জন্য আমরা এই দুটো করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু ওই যে একটা ক্লাস একটা ক্লাস দুটো ক্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আপনার ওই ডে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন এই ডে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ কিছু বললাম না, কারণ হচ্ছে কি পরিসংখ্যানে আরও দুটো ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখবেন। একটা ক্লাস দেখে যদি ভালো লাগে পরবর্তী ক্লাসের জন্য আমাকে রিকোয়েস্ট করবেন। সবাইকে ধন্যবাদ।